হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেল। আজ আমরা খুব জলদি করে একটা বিকেলের স্ন্যাক্স তৈরি করব। তার জন্য এখানে আমি বিউলির ডাল বেটে নিয়েছি, দই নিয়েছি, মৌরি নিয়েছি, আর এখানে গোটা ধনে, গোটা জিরে, মৌরি শুকনো খোলায় ভেজে নিয়ে মিক্সিতে ডাস্ট করে নিয়েছি। চলুন তাহলে দ্বিতীয় প্রস্তুতিতে। দ্বিতীয় ধাপে আমরা কড়াইটা বসিয়ে নিয়েছি গ্যাসে। এবার অয়েলটাকে একটু বেশি পরিমাণে দিয়ে গরম হতে দিয়েছি। আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। এইবার বিউলির ডালটাকে মৌরি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি হাত দিয়ে। এবার সেগুলোকে ছোট ছোট বড়ার আকারে আমরা তেলের মধ্যে দেব। এখানে আমি মাঝারি সাইজের দিচ্ছি, আপনারা যদি মনে করেন আর একটু বড় সাইজের দেবেন তাহলে দিতে পারেন। আমি বিউলির ডালটা ফেটানোর সময় ওর মধ্যে কিন্তু অল্প পরিমাণে নুন দিয়েছি। এবার এইটিকে ভাজতে দেওয়ার সময় দেব। আমি এখানে কিন্তু ফ্লেমটিকে মিডিয়াম টু হাই করে রেখেছি, কারণ তেলটা ঠান্ডা হয়ে গেলে বিউলির ডালের বড়াগুলো কিন্তু কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে পাল্টাতে আপনাদের অসুবিধা হবে। এবার একদিকটা আমাদের লালচে লালচে রং ধরে গেছে। এবার আস্তে করে আমরা ওপিঠটাকে ভাজতে দেওয়ার জন্য পাল্টে দিচ্ছি। এরকম আস্তে আস্তে করে আমরা ভাজতে থাকবো এক একটা বড়া এবং পাল্টে দেব। এই এমন একটি স্ন্যাক্স, এটা কিন্তু আমাদের ভীষণ প্রিয়। রবিবার বা শনিবার সন্ধ্যেবেলায় আমরা কিন্তু খেতেই পারি একসাথে বসে। দই বড়া কিন্তু আমাদের সবার কাছে প্রিয়, আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন। আমরা করতে চলেছি আজকে স্ন্যাক্স দই বড়া। এইবার তেলটাকে ভালো করে ছড়িয়ে হালকা হালকা লালচে রং ধরে আসলে আমরা একে একে বড়াগুলোকে তুলে একটা বোলের মধ্যে রেখে দেব। তেলটাকে একটু ভালো করে ঝরিয়ে নিচ্ছি। এরপরে আবার একটু দিলাম, এই সাইজটা আবার একটু মিডিয়াম করে এর মধ্যে দিয়ে সমস্ত বড়াগুলোকে ভেজে প্লেটের মধ্যে রেখে দিয়ে এইবার গরম বড়াগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নেব। গরম অবস্থাতে কিন্তু বোলের মধ্যে নিয়ে দেবো, সাবধান হাতে যেন ছ্যাঁকা লেগে যায়। এবার বোলগুলোর মধ্যে দিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব ঠান্ডা জল। ঠান্ডা জল দেওয়ার সময় আমি এখানে নুন বা চিনি কিছুই ব্যবহার করিনি। আপনারা যদি মনে করেন অল্প চিনি অল্প নুন জলের মধ্যে ব্যবহার করতে পারেন, এখানে আমি ব্যবহার করিনি। এইবার এটাকে আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দেব। আধ ঘন্টা পরে বড়াগুলো একটু ফুলে উঠবে, বড় হয়ে উঠবে। এর মধ্যে থেকে জলটাকে ভালো করে চিপে ঝরিয়ে নিয়ে একে একে আমরা সার্ভিং বোলের মধ্যে আমরা সার্ভ করার জন্য রেডি করব। এইটা জলের মধ্যে দেওয়ার কারণ হলো সমস্ত বড়াগুলো ভীষণ সফট হয়ে যাবে এবং আমরা যে তেলে ভেজেছি সেই তেলটাও জল দেওয়ার কারণে তেলটা উপরে ভেসে উঠবে, বড়ার মধ্যে থাকবে না। এটা এমনই একটি টেস্টি খাবার যা আমাদের মুখরোচক হিসেবে কিন্তু দারুণ লাগে। এই দই বড়া অনেকেই আমরা দোকানে খাই, কিন্তু বাড়িতে নিলে কিন্তু দারুণ হয়। এবার এর মধ্যে যাচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট দই, যেটা আমি এখানে মিক্সিতে ফেটিয়ে নিয়েছি। আপনারা যদি মনে করেন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন করতে পারেন, হাতে ফেটিয়ে নেবেন ফেটাতে পারেন। এবার একটু বেশি পরিমাণে এর মধ্যে আমরা দই দেব। দইটা একটু বেশি পরিমাণেই লাগবে, যেহেতু এটার নাম দই বড়া তাই দইয়ের ভাগটা বেশিই থাকবে। এবার দইটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমরা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর মৌরি যে শুকনো খোলায় বেটে রেখেছিলাম সেই গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো, যেটার থেকে অদ্ভুত সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার এইটা দিয়ে আমরা তার মধ্যে দিয়ে দেব একটু মুখটা কুরকুর কুরকুর করার জন্য ঝুরি ভাজা। ঝুরি ভাজাটা আমরা জানি দই বড়ার মধ্যে ঝুরি ভাজা দিলে একটা আলাদা টেস্ট আনে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে ঝুরি ভাজা। আমাদের রেডি হয়ে গেল দই বড়া। আপনারা যদি চান উপর থেকে চাট মশলা এবং বিট নুন দিতে হয়, আমি দিইনি, যদি লাগে আপনারা দিতে পারেন। এইটা এত সুন্দর একটি টেস্টি খাবার, দয়া করে বানিয়ে দেখবেন। যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন।